জামায়াত ক্ষমতায় গেলে মানুষ যথাযথ অধিকার পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণ আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের বৈষম্যের কোনো সুযোগ নেই। ইসলাম হচ্ছে আলোকিত সমাজ গঠনের একমাত্র দৃষ্টান্ত। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষ সাংবিধানিক অধিকার যথাযথ পাবে। রাজধানীর ডেমরা সারুলিয়ার হাজিনগর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ঢাকা মহানগরের দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগ, শৈত্যপ্রবাহ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ধর্ম দেখে ক্ষতি করে না, ক্ষতিগ্রস্ত হয় সমাজের সব স্তরের মানুষ। তাই জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় শুধু মানুষ হিসেবে। আমরা দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর বিবেচনা করি না, কারণ এটাই ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ। এছাড়া তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালন করতে দেওয়া হবে না, কিন্তু ইতিহাস সাক্ষী মক্কা বিজয়ের পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং অধিকার লুণ্ঠিত হয়নি, বরং ভিন্ন ধর্মাবলম্বীদের জান ও মালের সুরক্ষা নিশ্চিত হয়েছে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে এখানকার প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। রাষ্ট্রীয় সহায়তায় যেভাবে মসজিদের উন্নয়ন হবে, একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে, দাড়িপাল্লা প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দলের শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে, হামলা মামলা দিয়ে আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু জামায়াতে ইসলামী 1 সেকেন্ডের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, হবে না। জামায়াতে ইসলামীর 4 দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। আমরা সমাজ সেবা করার সুযোগ পেয়েছি। জনগণ আমাদের সমাজ সংস্কার করার সুযোগ দিলে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেবে। তাই নতুন বাংলাদেশ গড়তে তিনি সব ধর্ম বর্ণের মানুষকে জামায়াতে ইসলামের নেতৃত্বের উপর আস্থা ও বিশ্বাস রেখে জামায়াতে ইসলামের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান।